আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। তো এইচএসসি পরীক্ষার পর আরেকটি ব্লগ নিয়ে আসলাম। তো আজকের গন্তব্য হচ্ছে সিলেট থেকে শায়েস্তাগঞ্জ। সিলেটের ভোরের ট্রেন কালনী এক্সপ্রেসে করে সিলেট থেকে শায়েস্তাগঞ্জ যেতে কত সময় লাগে, ভাড়া কেমন, এইসব কিছু আমি আপনাদের আজকে এই ভিডিওতে বলবো। আমি বর্তমানে রয়েছি সিলেট রেলওয়ে স্টেশনে। তো দেখতে পাচ্ছেন আমাদের ইঞ্জিন চলে এসেছে। তো আমি চেয়েছিলাম যে আপনাদের কাউন্টারটি ঘুরে দেখাবো, কিন্তু প্রচুর বৃষ্টি হওয়ার কারণে আমি সেটি করতে পারিনি। আমাদের ইঞ্জিন হচ্ছে 2901। 2900 সিরিজের মধ্যে মোট 39টি ইঞ্জিন রয়েছে। এটি হচ্ছে 2900 সিরিজের সবচেয়ে প্রথম ইঞ্জিন। এটি হচ্ছে 2 নং প্ল্যাটফর্মের 3 নং স্টেশন। পাশে দেখতে পাচ্ছেন উপবন এক্সপ্রেস, এটি একটু আগে সিলেটে প্রবেশ করে। আর এদিকে দেখতে পাচ্ছেন আপনারা কোচ রাখা, এখানে কোচগুলো পরিষ্কার করা হয়। কালনী এক্সপ্রেস 2 নং প্ল্যাটফর্ম থেকে ছাড়লেও আজকে 3 নং প্ল্যাটফর্ম থেকে ছাড়ে। এটা হচ্ছে আমার সিট। এখানে দেখতে পাচ্ছেন C24 এবং W23। C24 মানে করিডোর সিট এবং W23 মানে হচ্ছে উইন্ডো সিট। ঠিক 6টা 19 মিনিটের দিকে আমাদের ট্রেনটি সিলেট রেলওয়ে স্টেশন ত্যাগ করে। তো আগেই বললাম যে বৃষ্টির কারণে আমি সিলেট রেলওয়ে স্টেশন এবং কোচের বাহির ভিতর ভালো করে দেখাতে পারিনি, এর জন্য দুঃখিত। সিলেট থেকে কালনী এক্সপ্রেস ছাড়ার রাইট টাইম হচ্ছে 6টা 15 মিনিট। সিলেট থেকে শায়েস্তাগঞ্জ যাওয়ার ভাড়া হচ্ছে 150 টাকা সুবন চেয়ারে। সিলেট রেলওয়ে স্টেশন ছাড়ার সময় আপনি ডান দিকে একটি সুন্দর এবং বিশাল কার্ভ দেখতে পারবেন। বৃষ্টি যেহেতু হচ্ছিল তাই কার্ভটি আরও বেশি সুন্দর লাগছিল। এই নদীটির নাম কুশিয়ারা নদী। আমাদের ট্রেনটি বর্তমানে কুশিয়ারা ব্রিজ পার হচ্ছে। এই ব্রিজের নিচেই রয়েছে ফেঞ্চগঞ্জ বাজার। আমাদের ট্রেনটি বর্তমানে ফেঞ্চগঞ্জ উপজেলা পার হচ্ছে। সিলেট রেলওয়ে স্টেশন 6টা 19 মিনিটে ছেড়ে মাইজগাঁও স্টেশন পৌঁছয় 6টা 59 মিনিটে। 40 মিনিট লাগে সিলেট থেকে মাইজগাঁও আসতে। দূরে দেখতে পাচ্ছেন সিলেটগামী উদয়ন এক্সপ্রেস। উদয়ন এক্সপ্রেসের লোকোমোটিভ ছিল 2938। নাসিম ভাই বললা নি
মাঝগাঁও রেলওয়ে স্টেশন ছাড়ার 5 থেকে 6 মিনিটের মধ্যেই আপনি সুন্দর সুন্দর টিলা এবং গাছপালা দেখতে পারবেন। মাঝখানে রয়েছে একটি রাস্তা যা আপনাকে মুগ্ধ করে তুলবে। সামনে রয়েছে সিলেট সেকশনের সবচেয়ে বড় কার্ভ, মমিনছড়া কার্ভ। আমাদের ট্রেনটি বর্তমানে কুলাউড়া বরমচল সেকশন পার হচ্ছে। সিলেট থেকে শায়েস্তাগঞ্জ পর্যন্ত ট্রেনের সর্বোচ্চ স্পিড উঠে এখানেই। আমাদের ট্রেনটির সর্বোচ্চ স্পিড উঠে এখানে 72। আমাদের ট্রেনটি সিলেট থেকে 6টা 19 মিনিটে ছেড়ে কুলাউড়া রেল স্টেশন প্রবেশ করে 7টা 35 মিনিটে। সিলেট থেকে কুলাউড়া আসতে সময় লাগে 1 ঘন্টা 16 মিনিট। ইঞ্জিনের পরে যে বগিটি থাকে সেটি হচ্ছে গার্ড ব্রেক। তো আমি গার্ড ব্রেকে অনুমতি নিয়ে এই অ্যাঙ্গেলে ভিডিও করার জন্য গার্ড ব্রেকে আসি। এই অ্যাঙ্গেলে ভিডিও করলে আসলে মনে হয় যে একটি শক্তিশালী ইঞ্জিন পুরো একটি ট্রেনকে টেনে নিয়ে যাচ্ছে। আমাদের ট্রেনটি শমশেরনগর প্রবেশ করে সকাল 8টা 10 মিনিটে এবং শমশেরনগর আউট হয় সকাল 8টা 15 মিনিটে। আমাদের ট্রেনটি বর্তমানে লাউয়াছড়া পাহাড় অতিক্রম করছে।
মাঝে মধ্যে দুর্বল ইঞ্জিনের ট্রেন এখানে লাউছড়া পাহাড়ের মধ্যে আটকে যায়, যার কারণে ট্রেনের লাইনে বালু দিয়ে ট্রেনের ইঞ্জিনকে সামনে এগিয়ে নিয়ে যেতে হয়। কিন্তু আমাদের ট্রেনের লোড 14টা হওয়ায়, মানে আমাদের ট্রেনের বগি 14টা হওয়ায় সহজেই এই জায়গাটি অতিক্রম করে ফেলতে পারে আমাদের ট্রেনটি। শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন আসার আগে আপনি পাহাড় তো দেখবেনই, সাথে দেখবেন অসম্ভব সুন্দর চা বাগান, যেখানে আপনি ভিডিও না করে থাকতেই পারবেন না। সিলেট থেকে 6টা 19 মিনিটে ছেড়ে আমাদের ট্রেনটি শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন পৌঁছায় 8টা 45 মিনিটে। সিলেট থেকে শ্রীমঙ্গল আসতে আমাদের ট্রেনটির সময় লাগে 2 ঘন্টা 26 মিনিট। সিলেটের সেকশনে আপনি ট্রেন জার্নি করবেন এবং প্রাকৃতিক সৌন্দর্য দেখতে পারবেন না, তা কখনো হতে পারে না। শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন পার হওয়ার পরে আপনি রশিদপুর পাহাড় দেখতে পারবেন। এখানে চা বাগান রয়েছে, রাবার গাছ রয়েছে, এছাড়া ছোটো ছোটো টিলাও রয়েছে। আমাদের ট্রেনটি বর্তমানে লস্করপুর নামক এলাকা পার হচ্ছে। পাশে দেখতে পাচ্ছেন যে ঢাকা সিলেট মহাসড়ক, এদিক দিয়ে ঢাকা সিলেটের বাসগুলো আসা যাওয়া করে। সকাল 9টা 29 মিনিটের দিকে আমাদের ট্রেনটি শায়েস্তাগঞ্জ জংশনে প্রবেশ করে। তো সিলেট থেকে আমাদের ট্রেনটি ছাড়ে 6টা 19 মিনিটে এবং শায়েস্তাগঞ্জ পৌঁছায় 9টা 29 মিনিটে। সিলেট থেকে শায়েস্তাগঞ্জ আসতে মোট সময় লাগে 3 ঘন্টা 10 মিনিট।
গন্তব্য শেষ হলো। আমার লাস্ট গন্তব্য ছিল শায়েস্তাগঞ্জ জংশন পর্যন্ত। তো আমাদের ট্রেনটি শায়েস্তাগঞ্জ জংশন ছেড়ে যায় 9টা 40 মিনিটে। এই ট্রেনের ভিডিওর আগে আমি এর আগে একটি ব্লগ আপলোড করি, সেটি হচ্ছে সিলেট থেকে শ্রীমঙ্গল পর্যন্ত পাহাড়ি এক্সপ্রেসে। আশা করি ওই ভিডিওটা ভালো লেগেছে আপনাদের কাছে। তো এই ভিডিওতে আমি বৃষ্টির জন্য তেমন কিছু করতে পারিনি, না দেখাতে পেরেছি সিলেট রেল স্টেশন, না দেখাতে পেরেছি কোচ। তো আমাদের কোচ ছিল পিটিনকা 19। তো এটাই ছিল আমার গন্তব্য। তো ভিডিওটি আশা করি দেখবেন, আপনাদের ভালো লাগবে। লাইক করে পাশে থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ। এবং কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন হলো। আমার ভাগ্যের খালি 29 টাকা।